আমি অমুকের সাথে শেয়ারের ব্যবসা করছি, এটাই শিরক। যে ইলাহটা আমি শেয়ার করছি, যে আমি ঠিক আছে আল্লাহর রব, কিন্তু আল্লাহর কাছেও কিছু চাই, কবরেও কিছু দিয়ে আসি, মা দুর্গা মা কালীর কাছেও কিছু দিয়ে আসি, পীরের কাছেও কিছু দিয়ে আসি। একাই আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, আমি অনেক বড় পাপী, অনেক বড় গুনাহগার, আমি একাই দোয়া করতে পারবো না, হুজুরকে দিয়ে দোয়া করাই, হুজুরকে দিয়ে কোরআন পড়াই। খ্রিস্টানরা বলছে আমরা অনেক বড় পাপী, আমার পক্ষে সম্ভব নয়, যীশু খ্রিস্টকে লাগবে, যীশু খ্রিস্টকে দিয়ে দোয়া করাই। এগুলো সব হচ্ছে ইলাহকে শেয়ার করা, ইলাহকে ভাগ করা, এগুলো শিরক। এই জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ডাইরেক্ট, কোনো লিঙ্ক নাই পৃথিবীতে। ইসলামের সবচেয়ে বড় দাবি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সরাসরি, কোনো লিঙ্ক নাই। আপনি যত বড় পাপী হন, যত বড় গুনাহগার হন, আপনি বান্দা কার বান্দা? আল্লাহর। ওই যে ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, 100 মানুষ হত্যা করার পরও আল্লাহর বান্দা। যে গুনাহ করতে 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 পাহাড় সমান গুনাহ করেছে, ও আল্লাহর বান্দা। আর কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, আল্লাহর বান্দা, সে আল্লাহর সাথে একাই কথা বলবে, কাউকে লাগবে, সে একাই তওবা ইস্তিগফার করবে, একাই আল্লাহর কাছে চাইবে। এটাই আল্লাহ চান। এটাই হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই জন্য আমরা যে কালেমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটাকে এরকম করা হয়নি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব না। কোনো নবী এই দাওয়াত নিয়ে আসেনি পৃথিবীতে যে আল্লাহ ব্যতীত কোনো রব নাই। কেন নিয়ে আসেনি জানেন? সবাই আল্লাহকে রব মানে, সবাই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। এখনও আপনি চেক করতে পারেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই ইহুদি বলো আসমান জমিনকে সৃষ্টি করেছে, ইহুদি বলবে আল্লাহ। খ্রিস্টানকে বলেন আসমান জমিনকে সৃষ্টি করবে আল্লাহ। হিন্দুকে বলেন কে সৃষ্টি? উপরওয়ালা, ভগবান, ঈশ্বর। তো আমি যদি বলি লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নাই, তাহলে সবাই মুসলমান। যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তখন প্রশ্ন ওঠেই যে যিনি রব, ইবাদতও তারও করতে হবে। তুমি বলছো আসমান জমিন সৃষ্টি করেছে উপরওয়ালা, তো দুর্গার পূজা করো কেন? শিবের পূজা করো কেন? কালীর পূজা করো কেন? তুমি শাহজালালের কবরে যাও কেন? শাহপরানের কবরে যাও কেন? তাবিজ লটকাও কেন? তুমি বলছো যে রব আল্লাহ, তো তুমি যীশু খ্রিস্টের মূর্তি বানিয়ে কেন বলতেছো যীশু খ্রিস্ট ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না? কোথায় থেকে? তাহলে রব যদি আল্লাহ হয়, ইবাদতও আল্লাহর হবে, সাহায্যও চাইতে হবে আল্লাহ। এই জন্য বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জন্যই গণ্ডগোল। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর সবচেয়ে শর্টকাট ভার্সন হচ্ছে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ। তো আল্লাহ ইলাহ, এই কথাটা বললে দুনিয়ার সবাইকে ইলাহ বলা যেত, কিন্তু বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সব ইলাহ বাতিল, শুধু ইলাহ আল্লাহ। সব মূর্তি, সব কবর, সব চাওয়া, সব মোনাজাত, সব দোয়া, সব ইবাদত, যা কিছু করা হয় আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য বাদ, এগুলো সব তাগুত। লা ইলাহা, ইবাদত হবে, চাওয়া হবে শুধু আল্লাহর জন্য, ইল্লাল্লাহ, এটাই তাওহীদ। এই জন্য শিরক মানে হচ্ছে শেয়ার করা। শিরকের ইংরেজি কি? শেয়ার করা, ভাগ দেওয়া, শরিকানার ব্যবসা। আমার শরিক অমুক, আমার বাপের জমিতে আমার সাথে আমার শরিক আছে, অংশীদার আছে, অমুক আমার শরিক। এবার আমরা সূরা ফাতিহার ব্যাখ্যার শেষের দিকে চলে এসেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবচেয়ে যে আয়াতটা আমরা পড়ি যে আল্লাহ আপনি আমাদের সিরাতে মুস্তাকিম দান করেন। সিরাতে মুস্তাকিমের ইহদিনা, হেদায়েত দেন। হেদায়েত কি? হেদায়েত কি? হেদায়েত হচ্ছে গুগল ম্যাপ। হেদায়েত কি? হেদায়েত হচ্ছে রোড লাইট। হেদায়েত কি? হেদায়েত হচ্ছে দিক নির্দেশক। যেখানে লেখা আছে বেরায়েত আর 1 কিলোমিটার, জলসিঁড়ি আর 2 কিলোমিটার, তো জলসিঁড়ি যাওয়ার জন্য ওটা হেদায়েত। বুঝেননি মনে হয় আমার কথা? আমি জানি না কেমনে জলসিঁড়ি যাব, গুগল ম্যাপে লিখলাম জলসিঁড়ি, মাদানী এভিনিউ, বাড্ডা, বেরায়েত,
গুগল ম্যাপ আমাকে বললো এইভাবে এভাবে ডানে ডানে চলে যাবে। তাহলে গুগল ম্যাপ হচ্ছে আমার জন্য হেদায়েত। বুঝেছেন কি আমার কথা? কথা বোঝা যায়? তাহলে হেদায়েত কি? হেদায়েত হচ্ছে আমি যাব জান্নাতে। কোথায় যাব? কোথায় যাব বলেন? জান্নাতে। তো কেমনে যাব? এটাই হেদায়েত। এই জান্নাতে যাওয়ার গুগল ম্যাপ কি? জান্নাতে যাওয়ার পথ নির্দেশক কি? জান্নাতে যাওয়ার রোড লাইট কি? রাস্তায় লাইট নাই, গাড়িতে লাইট নাই, কেমনে চলবে? শুধু লাইট লাগবে তো, লাইট দিয়ে ধরে যেতে হবে। এটাই হচ্ছে হেদায়েত। হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে ওই রাস্তাটায় উঠাইয়া দেন যেটা সিরাতে মুস্তাকিম, যেটার এক মাথায় আমি চললে আর এক মাথায় যায় শেষ হবে জান্নাতে। এক মাথায় আমি উঠে যাব, ওটার শেষ মাথা কোথায় গিয়ে মিলবে? জান্নাত। এটা হলো সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতে মুস্তাকিমের প্রত্যেক কোনায় কোনায়, প্রত্যেক ধাপে ধাপে শয়তান আছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ধাপে ধাপে শয়তান আছে যে আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে সরাবে। যেটা শয়তান শপথ করেছে, ওয়ালাউ বিয়ান্নাহুম আন সিরাতিকাল মুস্তাকিম, আমি অবশ্যই এই মানুষ আদম সন্তানদের ঘাটে ঘাটে প্রতীক্ষমান থাকবো সিরাতে মুস্তাকিম থেকে সরানোর জন্য। ওয়ালা আকুদান্নাহুম, আমি অবশ্যই অপেক্ষমান থাকবো সিরাতে মুস্তাকিম থেকে সরানোর জন্য। তো সিরাতে মুস্তাকিম কি? কোন রাস্তায় উঠলে আর এক মাথা গিয়ে জান্নাতে ঠেকবে? এটা আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যেই রাস্তার উপর তারাই চলেছে যাদেরকে আল্লাহ দয়া করেছে। ওই রাস্তা, যেই রাস্তায় পথভ্রষ্ট আর অভিশপ্তরা চলতে পারে না। তিনটে কথা হলো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সিরাতে মুস্তাকিম কোনটা? যেই রাস্তায় আল্লাহর দয়াপ্রাপ্ত মানুষেরা চলতে পারে, চলতে পেরেছে। সিরাতে মুস্তাকিম কোনটা? যেই রাস্তায় পথভ্রষ্ট চলতে পারে না। সিরাতে মুস্তাকিম কোনটা? যে রাস্তায় অভিশপ্ত চলতে পারে না। তো আল্লাহর দয়াপ্রাপ্তকে, পথভ্রষ্টকে, অভিশপ্তকে? এক নাম্বার আল্লাহর দয়াপ্রাপ্ত, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ কোরআনে বলেছে দয়াপ্রাপ্তকে আল আম্বিয়া, নবীরা দয়াপ্রাপ্ত, আশ-শুহাদা, শহীদরা দয়াপ্রাপ্ত, আস-সিদ্দীক, সত্যবাদীরা দয়াপ্রাপ্ত। তাহলে এক নাম্বার সিরাতে মুস্তাকিমের পরিচয়, যাদের উপর আল্লাহ দয়া করেছে ওরা যে রাস্তায় চলেছে ওটাই জান্নাতের রাস্তা। তো আল্লাহ কাদের উপর দয়া করেছে? নবীদের উপর। কাদের উপর? নবীদের। তো নবীরা যে রাস্তায় চলেছে ওটাই সিরাতে মুস্তাকিম। কথা কি আমার বোঝা যায়? সাহাবীরা যে রাস্তায় চলেছে ওটাই সিরাতে মুস্তাকিম। নবীরা যে রাস্তায় চলেছে ওটাই সিরাতে মুস্তাকিম। শহীদেরা যে রাস্তায় চলেছে ওটাই সিরাতে মুস্তাকিম। সিদ্দিক, সত্যবাদীরা যে রাস্তায় চলেছে ওটাই সিরাতে মুস্তাকিম। চলতে পারেনি কে? সিরাতে মুস্তাকিমে পথ ভ্রষ্টরা চলতে পারেনি, আর অভিশপ্তরা চলতে পারেনি। অভিশপ্ত আর পথ ভ্রষ্ট যে জানেই না সিরাতে মুস্তাকিম কোনটা, সে পথভ্রষ্ট। অভিশপ্তকে যে জানে এটা সিরাতে মুস্তাকিম, জানার পরও মানে না, ও হচ্ছে অভিশপ্ত। জানে এটাই সিরাতে মুস্তাকিম, মানে না। তার এক নম্বর উদাহরণ হচ্ছে ইবলিস। এক নম্বর উদাহরণকে একটু বলেন, এক নম্বর উদাহরণকে? ইবলিস। ইবলিস সব জানে, আমার এবং আপনার চাইতে বেশি জানে যে আমি আল্লাহর এই আদেশ যদি না মানি ভুল, আমাকে আল্লাহর আদেশ মানতে জানে। আমি আল্লাহর আদেশ অমান্য করে ভুল করেছি, জেদ করা যাবে না, জানে। জান্নাতে যেতে চাইলে ফিরে আসতে হবে, জানে। কিন্তু সকল কিছু জানার পর ইবলিস মানে না। দুনিয়াতে এরকম অসংখ্য মানুষ আছে যারা জানে কিন্তু মানে না। যেমন জেনেও মানে না কে? ইহুদিরা। এক নাম্বার ইয়ারিফুনা
কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা ওদের নিজের ছেলের চাইতে বেশি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। আল্লাহ কোরআনে বলছে যে ইহুদির ওর নিজের ছেলেকে যতটা না বেশি চিনে, তার চেয়ে বেশি কাকে চিনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। আজকের ইহুদিরা সব জানে, সব কিছু জানে, কিন্তু জানার পরেও সে মানবে না। ইগো প্রবলেম, অহংকার। বহু আপনি আপনার বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেন, ইগো প্রবলেমটা বাস্তব জীবনে, মানে ইসলামের সত্য মিথ্যা না। ধরেন এমনি আপনার ভাইয়ের সাথে একটা সমস্যা হয়েছে, সমস্যায় আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন, বড় মুখ করে কোনো একটা কথা বলে ফেলেছেন, বলার পরও আপনি দেখছেন যে এটা ভুল হয়েছে, কিন্তু যেহেতু আপনার একটা পজিশন আছে সমাজে, আপনার একটা অবস্থান আছে, তো আপনি জানার পরও সেটা মানতে চান না। কেননা আপনার ওই নামটা ধরে রাখতে হবে, আপনি ছোট হয়ে যাবেন, নত হয়ে যাবেন, ইগো প্রবলেম। এখন আমি একটা মাদ্রাসার অনেক বড় শাইখুল হাদিস, আমাকে এত এত ছাত্র মানে, আমি আমার একটা ইমেজ তৈরি করেছি সমাজে, আমি জানছি এটা সত্য, কেমনে ওই ইমেজটা ছেড়ে দিই? যে বড় বড় রাজনৈতিক নেতা হয়েছে, ক্ষমতায় চলে গেছে, সে জানতেছে এটা সত্য, কিন্তু কেমনে ছাড়ে? একটা ইমেজ ডেভেলপ হয়েছে, ইগো প্রবলেম, ছেড়ে আসতে পারতেছে। অর্থের লোভ, বিভিন্ন সমস্যা, এরা হচ্ছে অভিশপ্ত, জানার পরও মানে না। জানেই না কে? খ্রিস্টানেরা। বর্তমান পৃথিবীতে জানেই না এরা যে খ্রিস্টান। খ্রিস্টানেরা দেখবেন মদ খাচ্ছে, জুয়া খেলছে, ওদের বার আছে, পাবস আছে, বার আর পাবসে শনিবার আর রবিবারে আড্ডা না দিলে সারা সপ্তাহের ইনকাম হজম হয় না। মদ খেয়ে রাস্তাতে উল্টে পড়ে আছে। আর ইহুদিদের কাছে যান, যাই দেখবেন যে না জুয়ার সাথে আছে, না মদের সাথে আছে, না ও এই আড্ডার সাথে আছে, ও আছে খালি ইনকামের সাথে। আবার দেখবেন ওই সবচেয়ে বেশি ইনভেস্ট করে রেখেছে যেন এরা সবগুলো মদ খায়। দেখা যাবে যে সব পাবের আর বারের মালিক ওই একাই, একই ইহুদি, কিন্তু নিজেই মদ খায় না, জুয়া খেলে। এরকম ভয়ঙ্কর জাতি তারা, দ্বিমুখী আচরণ। সত্য জানে কিন্তু পুরো পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করতে চায়। সত্য জানে কিন্তু সত্য মানে। তাহলে সিরাতে মুস্তাকিমের পরিচয় কি? সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই রাস্তা, যে রাস্তার উপর আল্লাহর দয়াপ্রাপ্ত মানুষেরা চলে গেছে। তো আল্লাহর দয়াপ্রাপ্ত মানুষের এক নাম্বার হচ্ছে নবীরা। তাহলে নবীদের সুন্নাত অনুসরণ করা, এটাই সিরাতে মুস্তাকিম। সাহাবীদের পথে চলা, এটাই সিরাতে মুস্তাকিম। সম্মানিত উপস্থিতি, তাহলে পুরো সূরা ফাতিহার যদি আমরা সামারি করি, সারমর্ম করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার প্রথম 3 আয়াত তাওহীদুর রুবুবিয়্যার বর্ণনা দিয়েছেন, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের বর্ণনা দিয়েছেন। মধ্যের একটা আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনে তাওহীদুল উলুহিয়্যার বর্ণনা দিয়েছেন। আর পরের শেষের 2 আয়াতে কেমনে আমরা জান্নাত যেতে পারবো, সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাইতে হবে, সিরাতে মুস্তাকিম কি কেমনে চলবো তার বর্ণনা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পবিত্র কোরআন সংক্রান্ত আমরা যে আজকে যে আলোচনাটা আপনাদের সামনে পেশ করছি এবং পেশ করলাম, এই আলোচনার থেকে আমাদের জন্য যে জিনিসটা শিক্ষণীয়, যে জিনিসটা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে, তার 1 নম্বর হচ্ছে, যেটা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে আমাদের ন্যায়পরায়ণতা, আমাদের সত্যবাদিতা, আমাদের আমানতদারিতা। সত্যবাদিতার প্রশ্নে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনটা বড় বড় যুদ্ধ করেছেন আল্লাহর নবীর বিরুদ্ধে, বদর, উহুদ, খন্দক। তিনি কাফের এবং মুশরিকদের সর্দার। তো কাফের মুশরিকদের সর্দার থাকা অবস্থায় রোমান সম্রাট হেরাক্লিয়াস তার দরবারে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছে
আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন তার সবচেয়ে বড় শত্রু। যেমন একটা আওয়ামী লীগের নেতা আর একটা বিএনপির নেতা, এরা যেমন পরস্পরের সবচেয়ে বড় শত্রু, এর চেয়ে বড় শত্রু আবু সুফিয়ান আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন। তো কাফের মুশরিক অবস্থায় আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, বুখারীর ওহীর অধ্যায়ের হাদিস। তখন আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না করতাম তাহলে আজকে মিথ্যা বলতামই, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই। তখন আবু সুফিয়ানের কাছে কোনো রেকর্ডারও নাই, কোনো লাইভও নাই, কিচ্ছু নাই, অনেক দূরে শাম সিরিয়াতে। কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আছে? মক্কায়, মদিনায়। সেখান থেকে শাম, সিরিয়া, জেরুজালেম 1200 থেকে 1500 কিলোমিটার দূরে। কোনো লাইভ দেখা যাবে না, কোনো অডিও রেকর্ড নেই, কিচ্ছু নেই। কিন্তু তারপর আবু সুফিয়ান কাফের হওয়ার পরও, মুশরিক হওয়ার পরও মিথ্যা বলতে লজ্জা পেয়েছে। আর আমাদের মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা। এই জন্য আমরা আজকে এত অধপতিত, এত মাজলুম, এত অত্যাচারিত। এই জন্য আজকের এই আলোচনা থেকে, কোরআনের আলোচনা থেকে তো আমরা শিক্ষা নিলামই, কিন্তু সূরা ফাতিহা থেকেও তো অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। কিন্তু মালিক ইয়াউমিদ্দিনের যে ব্যাখ্যাটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, বিচার দিবসের মালিক হিসেবে আল্লাহর ন্যায়পরায়ণতা, আল্লাহর আমানতদারিতা এবং আল্লাহর সত্যবাদিতা যে তুলে ধরেছি, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলো ছিল জন্মগত, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস, ওহীর অধ্যায়ের হাদিস। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তাকরিজ যায়ফ, আপনি মেহমানের মেহমানদারি করেন, তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, তুঈনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্তকে সহযোগিতা করেন, তাহমিলুল কাল, যার বোঝা ভারী হয়ে গেছে তার বোঝা বহন করেন। এই গুণগুলোর কথা খাদিজা বলছেন আল্লাহর নবীর। তখনও তিনি নবী হননি, কেবল জিবরাইল এসেছে। নবী হওয়ার জন্য কেবল জিবরাইল এসেছে, তিনি নবী হয়েছেন। তার আগের গুণগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন যে, দেখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন, যার ঋণের বোঝা ভারী হয়ে গেছে তাকে তার ঋণের বোঝা উঠাতে, হালকা করতে সহযোগিতা করেন, মেহমানের মেহমানদারি করেন। তাহলে আল্লাহর নবী জন্মগত এই ধরনের উন্নত চরিত্রের অধিকারী। এই জন্য দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আকিদা দেখে, সালাত সিয়াম দেখে না। কাবা তো আগে থেকেই ছিল। কাবা কি আমার নবী নতুন তৈরি করেছে নাকি? হ্যাঁ, আমরা তো আব্রাহামিক রিলিজিয়ানের দাবিদার, মানে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, তার সবচেয়ে বড় প্রমাণ তো কাবা। হজ করতে গিয়ে আমরা যে কাবায় তওয়াফ করি, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো নয়, ইব্রাহিমের বানানো। হজ করতে গিয়ে যে মাকাম ইব্রাহিম দেখি, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ নয়, ইব্রাহিমের পায়ের ছাপ। হজ করতে গিয়ে যে সাফা মারওয়ায় দৌড়াই, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওই সাফা মারওয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা দৌড়ায়নি। সাফা মারওয়ায় কে দৌড়িয়েছে? ইব্রাহিমের স্ত্রী। আমরা যে কুরবানি করতে যাই, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে কুরবানি করে, ইব্রাহিম তার ছেলেকে কুরবানি করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্রাহামিক রিলিজিয়ানের অনুসারী, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার। এই জন্য হজে যা আছে সবই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের অনুসরণ। তাহলে তাদের কাছে তো কাবা আগে থেকেই ছিল, তাদের কাছে কাবা এবং কাবার মূল্যায়ন আগে থেকেই ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এটা যে বছরে আল্লাহর নবীর জন্ম হয় সে বছরের ঘটনা, যে কাবা ঘর ভাঙতে এসেছে। তো আব্দুল মুত্তালিব তার গরু, ছাগল, মহিষ, ভেড়া নিয়ে পাহাড়ে চলে যাচ্ছে। আব্রাহা আব্দুল মুত্তালিবকে আটকিয়েছে, হে আব্দুল মুত্তালিব, তুমি তো সবচেয়ে অযোগ্য দায়িত্ব পালন করো, তোমার এলাকা দখল করতে এসেছি, তোমার মসজিদ দখল করতে এসেছি, তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে পাহাড়ে চলে যাচ্ছ মানে? তো বলছে, আমার যতটুকু আমার মালিকানায় আছে ততটুকু আমি নিয়ে পালাচ্ছি। আমার মালিকানায় গরু, ছাগল, উটগুলো আছে, এগুলো আমার বাঁচাতে হবে, এগুলো নিয়ে আমি পালাচ্ছি। ওই কাবা আমার মালিকানায় নাই, ওদের যিনি মালিক তিনি জানেন কেমনে রক্ষা করবেন। তো আব্দুল মুত্তালিব কাবাকে সম্মান করতো না? করতো না?
প্রমাণ করত। সূরা ফিলের ঘটনা তার প্রমাণ বহন করছে। তাহলে তাদের কাছে ছিল, এগুলো সবই ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জিনিসটা পুরো মক্কা, পুরো আরবকে হেলিয়ে রেখে দিয়েছে, সেটা হচ্ছে তার উন্নত চরিত্র, তার ন্যায়পরায়ণতা, তার আমানতদারিতা, তার সত্যবাদিতা। পুরো আরব কেউ যদি জানে যে একজন সত্য বলে তো এটা মুহাম্মদ, একজনের কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মুসলমানেরা এত ক্যামেরা আছে, এত বক্তব্য দাওয়াত, ওই রকম মানুষ ইসলাম গ্রহণ করে না, বিচ্ছিন্ন ইসলাম গ্রহণ করে, বিচ্ছিন্ন দিনের পথে আসে। কেন? আমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সব আছে, কিন্তু ওই গুণগুলো নাই, ওই সত্যবাদিতা, ওই আমানতদারিতা, ওই ন্যায়পরায়ণতা নাই। এই জন্য আমাদের দ্বারা মানুষ প্রভাবিত হয় না, আমাদের দেখে কেউ ইসলাম গ্রহণ করে না। কিন্তু আমার নবীকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে, সাহাবীদেরকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। অতএব এই পয়েন্টটার প্রতি, সত্য বলার প্রতি, ন্যায়পরায়ণ হওয়ার প্রতি ফোকাস দিতে হবে। আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলেছেন, সবক ফির সে পড় সদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। দুনিয়ার মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত সবই আছে, তোমরা সত্য বলাটা ভুলে গেছো, ন্যায় পরায়ণতাটা ভুলে গেছো, যেটা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল। তো তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায় পরায়ণতা শিখো, তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আমরা যে পৃথিবীর গোলাম আছি এই কারণে। এই জন্য আমি নাম দিয়েছি যে আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাঈল। ইদানিং আমার যত বক্তব্য আছে সব বক্তব্যে এই পয়েন্টটা আছে যে আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাঈল, আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাঈল, এই শতাব্দীর বানু ইসরাঈল। কিভাবে, কেন এই কথা বললাম? وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। বুঝেননি মনে হয়? তাহলে ওই যুগের বানু ইসরাঈল আর আমরা এই যুগের বানু ইসরাঈল। ও ছিল ওই যুগের ফেরাউন, এরা হচ্ছে এই যুগের ফেরাউন। আমরা বড় গোলাম। বানু ইসরাঈলরা ফেরাউনের যতটুকু গোলাম ছিল, আমরা তার চেয়ে বড় গোলাম আজকের যুগের ফেরাউনের। কেন? ওই যুগের ফেরাউন তো খালি ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদের করতো না তো। আর শুধু বাপ মায়ের চোখের সামনে, গোটা দুনিয়ার চোখের সামনে হত্যা করছে, সারা পৃথিবী দেখছে। তাহলে আমরা কত বড় গোলাম। সম্মানিত উপস্থিতি, তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বক্তব্যের শেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান যেটা থাকবে, আমি আপনাদের এই এলাকাতেও সফর দিয়েছি। একদিনে এই বেড়ায়েদের 4-4টা